আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। মহতারাম, যারা আমার এই চ্যানেলটি দেখছেন ধারাবাহিকভাবে, তাদের আজকে সবক নম্বর 6, অর্থাৎ 6 নম্বর সবক কীভাবে শিখব। 5 নম্বর সবক শিখিয়ে দিয়েছি, 6 নম্বর সবক। 5 নম্বর সবকের শেষের দিকে বলেছিলাম যুক্ত অক্ষরের আকৃতি। এইবার দুটো করে অক্ষর আকৃতি দেখানো হবে। লাম আলিফ, খুব মশ করতে হবে। লাম আলিফ, জিম আলিফ, লাম 3 আলিফ টান, জিম 3 আলিফ টান। এই লামের আবার একটা আকৃতি, লাম আলিফ। এটা হবে মিম আলিফ, লাম আলিফ। আমার সঙ্গে সঙ্গে বলুন, বা আলিফ। এই যে একটি নুক্তা আছে, এই নুক্তা যদি কোনো উপরে দিয়ে দেওয়া হয় তাহলে নুন আলিফ হয়ে যাবে, নুন আলিফ হয়ে যাবে। তাহলে এখানেই হবে বা আলিফ। আবার একটা লামের আকৃতি, এই লামটা একই, লাম আলিফ। এই যে এটা যখন ডবল অক্ষর থাকবে ওপরে অক্ষরটাকে আগে ধরতে হবে, তাহলে এটা লাম জিম, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম বা, লাম আলিফ, বা লাম বা, বা লাম বা। এই বায়ের নুক্তাটি যদি ওপরে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, নুন বা লাম হয়ে যাবে। তাহলে এখানে বা লাম বা। এবার কাফ, কাফের এইভাবে আসল আকৃতি। এটা কখনো এইভাবে লেখা আসবে, কখনো এইভাবে আসবে, কাফ বা। কাফ 3 আলিফ টান হবে, বা 1 আলিফ হবে। এই যে যেটা দিয়েছেন লেখক ভালো জানেন, কিন্তু আজ পর্যন্ত আমি হাদিস বা কোরআনে এইভাবে লেখা কোনো জায়গায় পাইনি। তো লেখক যেখানে দিয়েছেন, এখানে আমরা যেটা পড়ি কাফ তা, কাফ তা। কেন কাফ লাম তা যদি আসে তাহলে আপনাকে এই কাফ হবে, লাম হবে, আর এইভাবে তা আসবে। এই কাফটাকে এইভাবে দিয়ে দেওয়া হবে, লাম তা। আর যেটা লেখক যেটা দিয়েছেন, যদি কাফ লাম তা হয় তাহলে এইভাবে লেখা কিন্তু আসে না, লেখা এইভাবেই আসে, কাফ লাম তা। অতএব অতএব এটা কাফ বাই পড়া হয়, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ। তাহলে কাফের দুটো আকৃতি, কা বা কাফ তা, বা কাফ তা, তা কাফ সা, তা কাফ সা। এই তায়ের মাথায় যদি একটা নুক্তি দিতে হয় তাহলে সা হয়ে যাবে, তাহলে সা কাফ সা হয়ে যাবে। তাহলে এখানে কি তা কাফ সা। অনুরূপভাবে চিনতে হবে, দেখেন আগেই বলেছিলাম বা তা জিম একই রকমের আকৃতি, নুক্তাই চিনতে হবে। এই অনুরূপভাবে যখন যুক্ত অক্ষরের সঙ্গে লেখা হয়, নুন ওই বায়ের মতো হয়ে যাবে, বা সায়ের মতন ইয়াও এর মতন হয়ে যাবে। তাহলে এই কটি অক্ষর যখন যুক্ত অক্ষরের সঙ্গে লেখা হবে, নুক্তাই চিনতে হবে। যেমন বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বাসিন। দেখেন সব অক্ষরগুলো একই রকমের লেখা, কিন্তু শুধু নুক্তায় পরিবর্তন হয়েছে। বাসিন, এই যদি দুটো নুক্তা দিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাবে ইয়াসিন। আর এই নুক্তাটা যদি আবার ওপর দেওয়া হয়, নুন সিন। এই অক্ষর, এই দুটো নুক্তা যদি ওপরে দিতে হয়, তাসিন। আবার তায়ের ওপর যদি একটা আলাদা অক্ষর নুক্তা চাপিয়ে দেওয়া হয়, সাসিন, ফাজিম, তাহা। মহতারাম হাজিরিন, মহতারাম যারা আমার এই সহি কোরআন শিখছেন, পরবর্তীতে ইনশাল্লাহ আগামীতে পাঠ আসবে।